এক এক পরিবার থেকেও না, কয়েকটা গ্রামে মিলিয়ে 2-4 জন 5 জনকে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র পাওয়া যায়। অধিকাংশই স্কুল কলেজ ইউনিভার্সিটির দিকে ঝুঁকে, সেখানে কোরআন শিখাবে তো দূরের কথা, দুনিয়া কেমনে অর্জন করবে, দুনিয়া কিভাবে আরো বেশি দুনিয়ার সাথে মহব্বত বাড়বে, সেগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। তবে কিছু কিছু প্রতিষ্ঠান কোরআন মাফিক সুন্নাহ জীবন তাদেরকে শিখানো হয়, কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে কোরআন কি জিনিস, আসমান কি জিনিস, জমিন কি জিনিস, ইসলাম কি জিনিস, এই সব বিষয়গুলো মাদ্রাসাতে শেখানো হয় বলে আমরা মাঠে নেমে যখন ইসলামী শাসনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যখন কথা বলি, তখন ওই সকল স্কুল কলেজ পড়ুয়া ভাইদের কাছে আমরা কারো কাছে জঙ্গিবাদ হয়ে যায়, কারো কাছে মৌলবাদের গালি শুনি। কথা বলে ঠিক কিনা? কোরআন থেকে যখন দূরে সরে যাবে যেই সমাজ, ওই সমাজ কোনোদিন শান্তি লাভ করতে পারে না। কোরআনের আইন যে রাষ্ট্রে প্রতিষ্ঠা লাভ করবে, সেই রাষ্ট্রকে আল্লাহ তাআলা মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল যেভাবে মদিনাকে শান্তিপূর্ণ করেছেন, মক্কাকে শান্তিপূর্ণ করেছেন, সেইভাবে আমার সোনার বাংলাদেশ যেহেতু বিজয় লাভ করেছে, সেইভাবে এই সোনার বাংলাদেশেও কোরআন অনুযায়ী আইন পরিচালনা করলে, কোরআন ফলো করলে, সমস্ত সেক্টরগুলোকে কোরআন মাফিক সুন্নাহ মাফিক পরিচালনা করলে, আলেম ওলামাদের প্রতিনিধিত্বের মাধ্যমে যখন সমাজ রাষ্ট্র পরিচালিত হবে, ওই মক্কা মদিনার মতো আল্লাহ আমাদের দেশকেও শান্তিপূর্ণ করে দিবে। কিন্তু আমরা পিছিয়ে আছি, কথা বলার শক্তি হারিয়ে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, সকলে বলেন সুবহানাল্লাহ। এই শক্তি দিয়েছেন কে? দমানো যাবে না। রাজনীতি কথা চলবে না হুজুর। রাজনীতি কে শিখাইলো? সকল রাজার রাজাকে। আর জোরে বলেন কে? সেই রাজার আইন বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মধ্যে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশ পরিচালিত হবে শান্তি হবে না, বরং অশান্তি দিয়ে দেশ ধরে যাবে। অতএব একদল নিষ্পেষিত হয়েছে, আরেক দল এসে বৈষম্য দেখিয়ে তারা এটাকে লুটে খাবে, সেটারও সুযোগ দেওয়া হবে না। সকলের ঐক্য থাকতে হবে, পারবো না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ কি বললেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে বান্দা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে, কোরআন থেকে বিমুখ হবে, আমার রাসূলের তরিকা থেকে, রাসূলের জীবন যাপনের পদ্ধতি থেকে যারা বিমুখ হবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কোরআন বলেন জীবন সংকীর্ণ কিভাবে হবে? এক বর্ণনা মতে তাদের জীবনের রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেয়, হায়াতকে কমিয়ে দেয়। 2 নম্বর মতামত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হৃদয় থেকে কেনাআত অল্প তুষ্টি তাদের হৃদয় থেকে উঠে নেয়। এখন বান্দা দুনিয়া পরিমাণ যদি সম্পদ লাভ করে, তাতেও তার মন ভরে না। আছে না নাই? আমার আপনার সম্পদ 39,000 কোটি ঋণ নিয়ে বাংলাদেশের ব্যাংকগুলো দৌলিয়া বানায় বসে। আমার আপনার পণ্যের দাম বাড়ায়া, আলু কিনতে হয় এত টাকা দিয়ে, মরিচ কিনতে হয় এত দিয়ে, এরপরে পেঁয়াজ কিনতে হয় এত দিয়ে, আদা কিনতে হয় এত দিয়ে, কয়েকদিন পর পরে এত মূল্য চড়া হয়। এই সব টাকা যায় কি? সব টাকা দেখি দারিসা সাইন্নার কাছে সব টাকা হাজির। দারিসা সাইন্নার কাছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে, আরো যারা বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে। আল্লাহ তাআলা 3 দিন পর্যন্ত লঞ্চে ঘুরছে। 3 দিন মাঝি কয় আমি কি বিপদে পড়ুমনি? দেশের এত মানুষ শহীদ হইল,
তোদের স্বৈরাচারের বিরুদ্ধে, আর আজকে তোদের 25 লাখ টাকার অফার আমারে দিছিস, এখন যদি চেক নিয়ে আমি ব্যাংকে যাই সবার আগে ধরবো কারে? মাঝিরে। কিরে তলে তলে কি করছস? কই নিয়ে ফার করে দিয়েছস? বার কর, ফাঁসি তোর আগে হবে। জেলের আল্লাহ তাআলা হিতাই বুদ্ধি দিস, ধরা 3 দিন ঘুরা হ্যাঁ পরে সতর্কাটে কয় এটাই আপনার জন্য ইন্ডিয়া। 3 দিন পর সতর্কাটে ধরা দিয়ে কি কয় এটাই আপনার ইন্ডিয়া, সে মুক্ত জায়গা এটা। আল্লাহ তাআলা ধরায় জিল্লতি যখন আল্লাহ দেয়, কাদেরকে জিল্লতি দেয় জানেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জালেমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। যখন মানুষ তার সীমালঙ্ঘন অতিক্রম করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আসমানের ফেরেশতাদেরকে জানায় দেয় এই দলটাকে আর আমি আল্লাহ ভালোবাসি না, এদেরকে আমি চাই না, আমার একনিষ্ঠ বান্দারা এদের ছায়াতলে থাকতে পারে না। ধর, পাকড়াও কর, পাকড়াও কর। দুনিয়ার শাস্তি তো কিছুই না, পরকালের শাস্তি এটা দেখা যাবে। মানুষ হত্যার শাস্তি সবচেয়ে বড় কঠিন, মারাত্মক। আমি সেদিকে যাব না, ব্যাখ্যা অনেক লম্বা চূড়া হয়ে যাবে। আমি তাফসীর ধরেছি সূরা আবাসার, সেখান থেকে আমি আল্লাহ তাআলার স্মরণের বিষয়টা আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য এখানে আসলাম। সূরাতুত তাহার 124 নম্বর আয়াত। আমার সময় খুবই কম, 2-2.5 ঘন্টা আলোচনা করি, সেখানে আমার সময় আজকে খুবই কম। আল্লাহ পাক যাতে এই আলোচনাগুলোকে দিন, ঈমান, আমল, সমাজ, রাষ্ট্রে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ কবুল করে নেবেন। আমিন। আমাদের ওয়াইজিনদের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, যেন সকল ওয়াইজিনরা হক কথা বলতে পারে। এই মঞ্চ আমার কাছে আমানত। আমি যদি এখান থেকে হক কথা না বলি, প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা কিয়ামতের মধ্যে আমাকে দিতে হবে। অতএব এই মঞ্চ হক কথা বলার মঞ্চ। আপনারা সকলেই দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ?